নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম একটা সামুদ্রিক মাছের কচু দিয়ে ঝাল। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো চলুন বন্ধুরা, তো এখানে দেখুন বন্ধুরা, আমি এই মাছগুলো নিয়েছি। আর এখানে কিন্তু 3 রকমের মাছ আছে। আর সবগুলো মাছের নাম ঠিক আমার জানা নেই। তো এখানে মনে হচ্ছে বেলে মাছের মতো দেখতে একটা মাছ। আর এটা পার্শে মাছের মতো দেখতে। আর আরেকটা কি মাছ আছে সেটা অবশ্য আমি জানি না। তো বন্ধুরা, প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর ভালো করে কিন্তু লবণ হলুদটা মাখাতে হবে। আর দেখুন বন্ধুরা, মাছটা আমার মাখানো হয়ে গেছে, একটা সাইড করে রেখে দিলাম। আর এখানে নিয়েছি কচুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি সামান্য আদা। এই টমেটোগুলো আমি সবগুলো রান্নাতে দেব, কিন্তু কিছুটা আমি গ্রেট করে নেব, আমি এটা বেটে নেব। তো বন্ধুরা দেখুন, প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কিছুটা টমেটো। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো। আর আপনারা চাইলে বন্ধুরা আপনাদের পছন্দের মতো মশলা দিয়েও রান্না করতে পারেন। তো সর্ষে দিয়ে রান্না করলেও খুব ভালো হয়। আজকে আমি কিন্তু সর্ষে দিয়ে রান্নাটা করলাম না। তো দেখুন বন্ধুরা, মশলাটা করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করলে রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। তো আমার তো প্রত্যেক রান্নায় সর্ষের তেল দিয়েই হয়। তো বন্ধুরা দেখুন, মাছটা আমি দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটাকে অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এভাবেই কিন্তু আমি মাছটাকে ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে রান্নাটা করলাম, আপনার চাইলে কালো জিরে দিয়েও রান্না করতে পারেন। আর ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এবার পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আমি এভাবেই নাড়াতেই থাকবো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো রকমে গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দেবো না, আর শুকনো লঙ্কাও দেবো না। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আর আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। তো বন্ধুরা দেখুন, এভাবেই আমি নাড়াতেই থাকবো। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অনেকটা কিন্তু ভাজা হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছি কচুগুলো। তো কচুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা চাইলে বেগুন দিয়েও রান্না করতে পারেন, কচু আলু বা কচু বেগুনের সঙ্গে এই মাছের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। আমি এরকমই রান্না করি, বেগুন দিয়ে কচু দিয়েও রান্না করি। তো আজকে শুধু কচু দিয়ে রান্নাটা করছি। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ আর লবণ। তো এরপরে দিয়ে দিলাম টমেটো। আমি এই 3 পিস টমেটো রেখেছিলাম, 3 টুকরো। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবেই নাড়াতে নাড়াতেই কিন্তু টমেটোটা অনেকটা গলে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার মতো করে একদিন বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, টমেটো, জিরে আর আদার। তো বন্ধুরা এখন দেখুন, ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি কষিয়ে নেব। আর আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্নাটা করে নিয়েছি। তাতে করে কি হয়েছে দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। আর মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়েছে। তো এভাবেই নেড়ে চেড়ে কিন্তু ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তাতে করে আমার এখানে কচুটাও মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায়। তো ঝোলটা ফুটে উঠেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আর 24 ঘন্টা হতে না হতে অনেকেই তুলে নিচ্ছেন, এটা করবেন না প্লিজ। আমাকে তো সময় দিতে হবে। 24 ঘন্টা 25 ঘন্টার পরে ব্যাক দিলে কিন্তু দুজনের চ্যানেলটা কিন্তু ঠিক থাকবে, কিন্তু আপনারা সেটা বুঝছেন না। 24 ঘন্টা 25 ঘন্টা হতে দিচ্ছেন না। আর কিন্তু
আপনারা কোনো রকমেই আমার কমিউনিটিতে আসছে না। রেসিপিতে আপনারা বলে দিচ্ছেন সাপোর্ট করলাম। তো বন্ধুরা এইটা বুঝতে হবে আপনাদের। আমি কি আপনাদের খুঁজে, খুঁজে রেসিপিতে খুঁজে, খুঁজে আপনাদের আমি সাপোর্ট করব? তাতে তো অনেক সময় লাগে আর আমার অসুবিধা হয়। এটা আপনারা কেন বুঝতে চান না? তো বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবং এখন আমি নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আমার পাশে থাকুন। আর আপনারা পাশে না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর কেউ সাপোর্ট করে তুলে নেবেন না, আমার বিশেষ অনুরোধ রইল। তো বন্ধুরা আপনাদের অনেক, অনেক ধন্যবাদ আর অনেক, অনেক ভালোবাসা রইল। আপনারা অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন।